মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা সমালোচনা চলছে। সম্প্রতি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে পৌঁছে গেছে বলে উদ্বেগ বাড়ছে। এই উদ্বেগকে আরও জোরালো করেছে সম্প্রতি পাওয়া একটি তথ্য। জানা গেছে, ইরান তার অস্ত্র নির্মাণের মূল উপাদান ইউরেনিয়াম সরবরাহ বৃদ্ধি করেছে। জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা IAEA জানিয়েছে, ইরান তার পরিশোধিত ইউরেনিয়ামের মজুদ সম্প্রসারিত করেছে, যা আন্তর্জাতিক চুক্তির পরিপন্থী। তবে সংস্থাটির পারমাণবিক পরিদর্শকদের দেশটির পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছে, যা কিছুটা আশ্বাসবাণী হলেও সংকট মুক্তির নিশ্চয়তা দেয় না। ইরানের প্রেসিডেন্ট পদে সম্প্রতি মাসুদ পেজেশকিয়ান নির্বাচিত হওয়ায় এবং নভেম্বরে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপটে ইরানের সাথে পরমাণু বিষয়ক কূটনীতি স্থবির হয়ে রয়েছে। এরই মধ্যে ইরান থেকে আসা এমন তথ্য পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখনও অজানা। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি 29 আগস্ট বৃহস্পতিবার সদস্য রাষ্ট্রগুলোর কাছে পাঠানো প্রতিবেদনে বলেন যে, তিনি আশা করছেন পেজেশকিয়ানের সাথে তার প্রাথমিক মত বিনিময়ের পর তিনি দ্রুতই ইরান সফরে যাবেন এবং তাতে এমন একটি নমনীয় অথচ গঠনমূলক সংলাপ হবে যা দ্রুতই একটি বস্তুনিষ্ঠ ফলাফলের দিকে নিয়ে যাবে। জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে 17 আগস্ট অবধি ইরানের কাছে 164.7 কিলোগ্রাম ইউরেনিয়াম রয়েছে, যার 60% পরিশোধিত। আর এই হিসেব মে মাসে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার দেয়া পরিমাণের চেয়ে 22.6 কিলোগ্রাম বেশি। 60% পরিশোধিত ইউরেনিয়াম অবশ্য অস্ত্র তৈরির জন্য 90% পরিশোধনের চেয়ে কম। তবুও ইরানি কর্মকর্তারা বারবার হুমকি দিয়েছেন যে তারা পরমাণু অস্ত্র তৈরির দিকে যেতে পারে। গ্রোসি সতর্ক করে দিয়েছেন যে অস্ত্র প্রস্তুত মানের কাছাকাছি যথেষ্ট পরিশোধিত ইউরেনিয়াম ইরানের কাছে রয়েছে, যাতে তারা অনেকগুলো পরমাণু বোমা সহজেই তৈরি করতে পারবে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার 2 বছর ধরে চলে আসা ইরানের এই বিষয়টিতে কোনো অগ্রগতি নেই। ইরান সংস্থাটির পরিদর্শকদের দেশটির পারমাণবিক স্থাপনার কাছে ভিড়তেই দেয়নি বলা চলে। ইরান এখনও এই বিষয়টিরও কোনো ব্যাখ্যা দেয়নি যে ঘোষিত পারমাণবিক এলাকার বাইরে কেন ইউরেনিয়ামের লক্ষণ পাওয়া গেছে।